একটা মেয়ের যখন 7 বছর রানিং হয়ে যায় বিয়ের, তখনও যখন প্রেগন্যান্সি আসে না বা বাচ্চা হয় না, তখন যে তার কতটা কষ্ট হয় একমাত্র সেই মেয়েটাই জানে। হাজারো চেষ্টা করে যখন কোনো ফল পাই না, তখন যেন ভেঙে পড়ার মতো মনে হয় জীবনটা একেবারে শেষ করে দিই, আর কিছু থাকে না। একটাই মাথার মধ্যে টেনশন ঘোরে, কেন হচ্ছে না, এত ডাক্তার দেখাচ্ছি কেন হচ্ছে না, কি সমস্যা আছে। যাই হোক, সেই সব সমস্যাই তোমাদের বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘরটাকে বাসি কাজ মানে যেসব থাকে আর কি সেগুলোই করে নিচ্ছি। প্রথমে অনেক দিন হয়ে গেছিলো চাদরটা পাল্টানো হয়নি, তাই ভাবলাম আজকে পাল্টে দিই। তো যাই হোক, ঘরটার পরিষ্কার করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি একটুখানি ঘরটারই পরিষ্কার করব। ঘর মোছা টোছা থেকে শুরু করে ঘরটা একটু ঝাড়াও কাজ আছে। আর সত্যি কথা বলতে ঘর বাড়ি পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে যেটা বলবো, আমার জীবনটা একটু অন্যরকমই, আর 5টা মেয়ের মতো না। সংসার জীবনে সব কিছুই ভালো হচ্ছে, শুধুমাত্র একটা জিনিস ছেড়ে। 6-7টা বছর হতে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমি সন্তানের মুখ দেখিনি। হাজারো ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কতটা যে কষ্ট হয় নিজের মধ্যে, সেটা আমি বলে বোঝাতে পারি না। আমার মেয়ের তো অনেক মেয়েরাই আছে যাদের কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে। আমি যখন ডাক্তার দেখাতে যাই, তখনও কিন্তু অনেক মেয়েরা আছে যাদের এই সমস্যা নিয়ে ভুগছে। যেমন অনেকের আছে 12 বছর, 14 বছর, 7 বছর, আমার মতো আছে। কিছু কিছু তো এমনও আছে 18 বছর মেয়েদের, মানে অল্প বয়সী মেয়েদেরও বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এখন যে কী দিনকাল পড়েছে জানি না। আমার শাশুড়ি মা আমাকে বলে যে আমাদের সময় কিন্তু এইসব কিছুই ছিল না, কখন কিভাবে হয়ে যেত টের পাওয়াই যেত না। আর এখন দেখো, হাজারো চেষ্টা করে আর হয়ই না। যাই হোক, পরিবর্তন হয়ে গেছে সব কিছুরই, কী বলবো আর। তো এখন আমি মনে করি যে আমরা যে এতটা টেনশন করি না, টেনশন থেকেই এত জিনিস হচ্ছে। আমরা কি বলতো, অল্পতেই ভেঙে যাই, কিন্তু অল্পতে ভেঙে গেলেই হবে না। জানি না কেন, কারণ দেখো, 1-2 বছর তো না, 6-7টা বছর। কে আর কতদিন ধৈর্য ধরতে পারে বলো তো। যাই হোক, এখনকার নিয়মে ধৈর্য ধরাটাই সত্যি যেন কঠিন হয়ে যায়। শুধুমাত্র সবার মুখ দেখেই কিন্তু আমরা চলি, যেহেতু ভাবি যে তারাও তো আমাদের দেখেই টেনশন করে, কেনই বা আমি টেনশন করতে যাব। যাই হোক, সকালবেলা দেখো, দেখছি বড়মশাই দুটো জামা নিয়ে এসেছিলো ওর জন্য। তো পরে দেখলো গায়ে বেশ ভালো লাগছে। আমি বললাম একটু এই গরমের সময় ঢেলা ঢোলা জামা পরলে যেন বেশি ভালো হয়, কমফোর্টেবল লাগে পরলে। যাই হোক, ও একটা জামা পরলো, আমি বললাম ভালোই লাগছে জামাটা। তারপরে কিন্তু আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ আমি সকালে সব মোটামুটি কাজ করেছি। যদি ঝাড়টা দিই, তাতে করে 2-3বার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু পরিষ্কারই হতে চায় না। এই ঝড় বৃষ্টি হলে যে এতটাই নোংরা হয় ঘরবাড়ি, কী আর বলবো। আর এই যে প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়িঘর খুব নোংরা হয়ে যাচ্ছে জানো তো। তো দেখো, আমি কিন্তু ঘর ঝাড় দিয়েছি, কত নোংরা বেরিয়েছে, ভীষণ নোংরা বেরিয়েছে। ঝড় বৃষ্টি হলে যে এতটা নোংরা হয় কী বলবো। আর আমাদের বাড়িটা একেবারে সামনে পিছনে মাঠ, তো যার কারণে খুব নোংরা হয়ে যায়। তো যাই হোক, ঘর টরগুলো কিন্তু ঝাড়ঝুট দিয়ে আমি কিন্তু মুছে ফেলেছি। আজকে কিন্তু ওই লাঠি দিয়ে মুছিনি, হাত দিয়েই মুছেছি। হাত দিয়ে মুছলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়। আর এদিকে কিন্তু আমি জামা কাপড় যে মানে চাদর টাদর ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, কারণ এগুলো ধুয়ে দেওয়ার পরে মোটামুটি তাড়াতাড়ি করে আমার রান্না করতে হবে, দেরি হয়ে যাবে, কারণ খাওয়া দাওয়া করে বরমশাই কাজে বেরিয়ে যাবে। তো কি বলবো, এতটাই গরম পড়েছে, কাজ করতে গিয়ে বুঝেছি গরম কাকে বলে। এত বৃষ্টি হচ্ছে, তাও যেন বৃষ্টি কমছে না, কি বলবো, ভীষণ বৃষ্টি। মানে এত বৃষ্টি হচ্ছে বিকালবেলা করে বা রাত্রেবেলা করে, কিন্তু সকালে সেই যাতাই, মানে গরম যেন কাটছে না। যাই হোক, এদিকে কিন্তু আমার কাচা ধোয়া হয়ে গেছে। তারপরে নিজে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তাও যেন গরম কাটছে না, ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর দেখো, আমার ঘরটা কিন্তু কী সুন্দর লাগছে এখন পরিষ্কার করাতে। ঘর বাড়ি পরিষ্কার করলে না ভালো লাগে। আর কি বলো তো, সব সময় ওই টেনশনের মধ্যে থাকার থেকে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা অনেক ভালো। শুধুমাত্র টেনশন করে কি হবে, ওই মাঝে মধ্যে একটু টেনশন করি, আবার করি, এই হচ্ছে আমার জীবন, চলছে এইভাবে। সত্যি কথা বলতে কি করব বলো, টেনশন তো চলেই আসে না। তো এদিকে বড়মশাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে ঝিঙে, পটল, তারপরে উচ্ছে, ভেন্ডি, পেঁয়াজ, সব রকম সবজি কিন্তু কিনে নিয়ে এসছে বাজার থেকে, আর মাছ নিয়ে এসেছিলো। তো যাই হোক, এগুলো কিন্তু গুছিয়ে নেব।
সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর কি বলো তো, সবজি দেখলে না আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে বাজারঘাট করতে আমার ভীষণ ভালো লাগে। আমি বাজারে মাঝে মধ্যেই কিন্তু বরের সাথে চলে যাই, কিন্তু এখন আর তেমন যাওয়া হয় না। তো ওই গিয়ে কিন্তু আমাদের মোড়ের বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো এদিকে যাই হোক, বাজার টাজার হয়ে গেলে, বাজার তো করে নিয়ে এসছে, এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, যেহেতু অনেক বেজে গেছে। আর এদিকে 5 পিস মাছ নিয়ে এসছে, যেহেতু 2 টাইমের খাওয়া। কারণ কি বলো তো, এই মাছ 3 টাইম না খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে 2 টাইমই ঠিক আছে, তাও একবেলা খেলে পরের বেলা যেন ভালো লাগে না, একবারই রান্না করব। তো আজ কিন্তু এই ঝিঙে দিয়ে আর এই রুই মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু এক এক করে গুছিয়ে নেব। মাছটা বেশ ভালো ছিল, মাছটা ছোট মাছ কিন্তু ভালো, যাই হোক টাটকা মাছ। আর এদিকে কিন্তু ঝিঙেগুলো কেটে নিচ্ছে, এই যে ঝিঙেগুলো কিন্তু ধুয়ে নেব এক এক করে। যেটা বলছে কি জানো তো, আমাদের জীবনটা একটু অন্যরকমই। হাজারো কাজকর্ম, মানুষের কথা শোনা, সব কিছুই যেন শোনা লাগে, জানি না কেন। মানুষের ভালো চাইলে তার সাথে খারাপটাই হয়, এটাই বাস্তব জীবন, জানো তো। যাই হোক, এদিকে কিন্তু মশলার একটা কাকু এসেছিলো মশলাপাতি নিয়ে, ওনার থেকে কিছু মশলা নিয়েছিল আমার শাশুড়ি মা। তো ওনার কাছে যে সব মশলাগুলো থাকে, বেশ সুন্দর মশলাগুলো, টাটকা মশলা, মানে একদম পুরনো বা টাইপের মশলা না, খুবই ভালো। তো সেখান থেকে শুকনো লঙ্কা, কালো জিরে, তারপরে আরও কী গরম মশলা যেগুলো লাগবে, তেজপাতা, সেগুলোই নিয়েছিলাম। তো আমি এসে দেখলাম, বেশ ভালো লাগে আমার, না এইসব দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। কাটাকুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু প্রথমে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আমাদেরই গাছের হচ্ছে পুঁই শাক। সেই পুঁই শাকটা কিন্তু কুচি কুচি করে কেটে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে কিন্তু আমি ভাজা করেছিলাম। এটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুব ভালো লাগে খেতে। আমি তো মাঝে মধ্যেই এই খাবার মানে এই শাকটা খেয়ে থাকি, আর এতটাই স্বাদ হয়। রসুন দিয়ে, লঙ্কাটা কিন্তু বেশি দিতে হবে, রসুনটাও বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। যাই হোক, অনেকে লঙ্কা বেশি খায় না, তারা কমই দেবে। তো এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, শুকানোর পর কিন্তু ভাজাটা নামাতে হবে। আর এদিকে দেখো, মা কিন্তু সব ইয়েগুলো নিয়ে এসছে, ভাজা যে কালো জিরে, শুকনো লঙ্কা সব কিছু নিয়ে এসছে, এগুলো গুছিয়ে কিন্তু রেখে দেবো মিটকেসের মধ্যে। আর কি বলো তো, এইসব মশলাপাতি যদি গোছানো থাকে বেশ ভালো হয়, কারণ রান্নার সময় সব কিছুই যেন পারফেক্ট দরকার, একটু কম থাকলে যেন ভালো লাগে না। যাই হোক, এদিকে কিন্তু আমি মাছটা লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলেই কিন্তু আমি মাছটা ভেজে নেব সুন্দর করে। মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, যেহেতু বরমশাই কাজে যাবে, একটু দেরি হয়ে গেছে সব কাজকর্ম করতে। সকালবেলা দেখতে পেয়েছে কত কাজকর্ম থাকে। যেদিন আমার কাজ থাকে জানো তো, অনেক কাজ থাকে, আর যখন যেদিন থাকে না, একদমই কাজ থাকে না। যাই হোক, আমি তো আমার মতো থাকতে পছন্দ করি। কিছু কিছু মানুষ না এমন খোঁচামারা কথা বলে না, তখন না সত্যি ভালো লাগে না। হাজারো টেনশন করি যে এসব ভাববো না, এসব চিন্তা করব না, কিন্তু একটা মেয়ের জীবনে যদি 7টা বছর পার হয়ে যায়, যখন কোনো কিছুর আশা যে দেখতে পায় না, তখন তার মধ্যে কি চলতে পারে একমাত্র তোমরাই বুঝতে পারবে। আমার মতো মেয়েরা যারা আছে, যাদের হচ্ছে না, তাদের মধ্যে যে কতটা কষ্ট, কতটা দুঃখ লুকিয়ে থাকে, একমাত্র তারাই জানে। যাই হোক, কিছু করার নেই, আমাদের ভাগ্যে এটা আছে। ভাগ্যে যখন লেখা থাকবে ভালোটা ঠিক আমাদের সঙ্গে হবে, শুধু সময় আর ধৈর্য। ধৈর্য নিয়ে আছি, ভগবান ঠিক আমাকে দেখবে, শুধু এই অপেক্ষা করে থাকি কিন্তু সবসময়ের জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু এই তরকারিতে আমি একটু আদা জিরে দেবো। আদা জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, যে কোনো তরকারিতে, মাছের তরকারি বলো, যে তরকারি বলো না কেন, নিরামিষ আমিষ সব কিছুতে একটু আদা জিরে দিলে কিন্তু বেশি ভালো লাগে নর্মাল যে তরকারিগুলো হয়। তো আমি কিন্তু এই ঝিঙেটা রান্না করবো এইভাবেই। আর জানো তো, কিছু কিছু মানুষ এমন থাকে না, মানুষের মধ্যে না ঝগড়া বাঁধাতে ভালোবাসে। মানুষ যদি ভালো থাকতে চায়, তাকে কিন্তু আরও কান ফুঁচিয়ে অনেক কথাবার্তা বলে। যেমন কি জানো তো, আমার শাশুড়িমা হয়তো কিছু বলে না, বা তার মধ্যে সেসব কিছু নেই, কিন্তু কিছু কিছু মানুষ এমন কথা ঢোকাবে না, তোমার খারাপটা হতে বাধ্যও করবে। তো কিছু মানুষ এরকম বলে, আমার না এতটা শুনতে তো পাই আমি। দেখো, পাড়ার জিনিস না আসলেও কিন্তু অনেক কিছু জানা যায়। এই পাড়াতে থাকলে না, এই একটা জিনিস, নিজের মতো যদি একটা কোনো জায়গা ফাঁকা বাড়ি করা যায় না, তার থেকে শান্তির জায়গা হয় না। কিছু কিছু মানুষ এমন এমন কথা বলবে না, তোমার যেন ভালো লাগবে না। যাই হোক, অনেক কিছুই হয় আমাদের জীবনে, কি বলবো, সব কিছুই মানিয়ে নিতে হয়, কিছু করার থাকে না, এটাই তো জীবন। জানি না কবে যে সব কিছু ঠিক করবে ভগবান। ভগবান
জানি না, সত্যি ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। একটা যদি সন্তান থাকতো, আমার না কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকতো না। আমি 2-3 বেলার জায়গায় একবেলা খেয়েও বেঁচে থাকতে পারতাম, কিন্তু এই যে এক যন্ত্রণা, সেই যন্ত্রণা যেন সহ্য করা যায় না। যাই হোক, আজকে রান্না করতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, ঘেমে কিন্তু চান করে গেছি, দেখতেই পাচ্ছ, মানে একেবারেই চান, মানে সে বীভৎস গরম পড়েছে, কি বলবো, বাপরে বাপ। আর যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমি ভয়েস দিচ্ছি সেটাও কেমন তোমাদের লাগে কথা শুনতে, আমি না বুঝি না। আমি না আমার মতো কথা বলি, কারণ আমার ভিতরে যেটা চলে আমি সেটাই তোমাদের সঙ্গে প্রকাশ করি কথার মাধ্যমে। মানে আমার লাইফে কি চলছে না চলছে, সত্যি বলতে কাউকে তো বলা যায় না এসব কথাবার্তা, মনের কথা সবাই সব কিছুই জানে হয়তো, কিন্তু কেউ তো আর আমাকে বলে না। কিন্তু আমি তো আমার মনের কথা কাউকেই বলতে পারি না, আমার মধ্যে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে। হাজারো সব কিছু করলেও যেন আমার কষ্টটা কমে না, শুধুমাত্র ওই একটা কথা ভাবলেই জীবনটা যেন কেমন হয়ে গেছে। স্বাভাবিকভাবে যদি চলতো আজ আমার এত কিছু ভাবতে হতো না। সময় মতো যদি একটা বাচ্চা কাচ্চা হতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো বলো। অনেক কিছুই ঘটে, জানো তো, জীবনটা শুধু একটুখানি জীবন না, অনেক বড় জীবন, কিন্তু সেই জীবনে যদি সমস্যা বাধা আসতেই থাকে না, তখন না কোনো কিছুই ভালো লাগে না। এটা বাস্তব যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সব কিছু থেকেও শান্তি নেই, আর কিছু মানুষের না থেকেও শান্তি নেই। কী যে জীবন একটা, কি বলবো। যাই হোক, কিছু করার নেই, এটাই জীবন, চলতে হবে ভালোভাবে। হাজারো দুঃখ কষ্ট আসলেও যেন ভালোভাবে তো চলা লাগবে। সব কিছু খারাপভাবে থাকলে তো হবে না। দুশ্চিন্তা, খারাপ মেন্টালিটি থাকলে তো, মানে মনের মধ্যে যদি থাকে এই হবে না তা হবে না, ভাবলে যেন সেটাই আরও বেশি করে হয়, জানো তো। তার জন্য না মনের থেকে না সেটা সরিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে কিন্তু আমার আর জায়ের মেয়ে এসেছিলো, ও নাচ শিখেছে, বেশ সুন্দর নাচ করছে। তোমাদের সঙ্গে ভয়েসটা তো মানে নাচের গানটা তো দিতে পারছি না, ইউটিউবে তেমন দেওয়া যায় না। তো যাই হোক, ওর যে একটা নাচের স্টেপ এত সুন্দর লাগছে, এই পুচকুটা কিন্তু আমার কাছে এসে থাকতো, জানো তো। এখন বড় হয়ে গেছে দেখতে দেখতে। আজ যদি আমার একটা সন্তান হতো, ঠিক এর মতোই হতো, ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক এত বড় হয়ে যেত, তাকে নিয়ে আমি কতটা ভালো থাকতাম। তা ও কিন্তু আমাদের বাড়িতেই ছিল, আমি আমাদের বাড়ি থেকেই কিন্তু চান টান সব কিছু করেছে, আমি ওকে চান টান করিয়ে দিয়েছি, অনেকক্ষণ ছিল আমার কাছে। তো একটা বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে কতটা যে ভালো লাগে সে বলে বোঝানো যায় না। যার আছে সে তো বোঝে, আর যার নেই সেই একমাত্র বোঝে না থাকার কষ্টটা কী। যাই হোক, এদিকে কিন্তু আমার চান টান হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। তা তার আগে দেখো ওই পুচকুটা আমার সঙ্গে কী করছে। একটা বাচ্চা থাকলে যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। আর অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা তো খুব ভালোবাসি বলে হয়তো ভগবান আমাকে দিচ্ছে না। কপালটা যেই আমার এতটাই খারাপ, সে কি আর বলবো। যাই হোক, ওর সঙ্গে আর কি করে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এখানে এসে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। সর্বক্ষণ ঠাকুরের কাছে গেলে শুধু ওই একটা প্রার্থনাই করি, ভগবান আমি যে কী পাপ করেছি, আর পাপের শাস্তি আমাকে দিও না। একটা সন্তান যদি আমার কোলে দাও, আমি আর কিছু চাইবো না। আমার জীবনটাই যেন শেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে শেষ করে দিচ্ছি এইভাবেই, জানো তো। যাই হোক, তোমাদের তো আমার সব কথাই বলি, আমার খুব ভালো লাগে সব কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে। অনেক দিদিভাই আছে, তারা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে বলে। তো যাই হোক, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আর দেখো, আজকে বিকালে হয়েছিল বৃষ্টি, কি বলবো, ভীষণ বৃষ্টি। তো রাত্রেবেলায় জল দেওয়া ভাত ছিল, তো ভাবলাম আজকে একটু বড়া করি, পেঁয়াজ দিয়ে ডালের বড়া, ডাল ছিল মটর ডাল দিয়ে কিন্তু বড়া করেছিলাম, সেটাই খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, ভালো থেকো।